সিলেট জেলার উপস্থিত সচেতন নাগরিকদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে এই বিক্ষোভের কারণ। আমরা গত কয়েক 2-3 দিনের মধ্যে আমরা জেনেছি যে কুমিল্লার মুরাদনগরে একজন গৃহবধূকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে ভাইরাল করা হয়েছে। এবং এই ঘটনা আসলে এটাই প্রথম তা নয়। আমরা বিগত কয়েক বছর যাবতীয় আমরা এই ঘটনা বারবার দেখে আসছি এবং স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরও নারীদের প্রতি যে নির্যাতন এবং এই ধর্ষণ লাঞ্ছনা করা এইগুলার কোনো প্রতিকার হচ্ছে না। এর কারণ হিসাবে আমরা যদি দেখি, এই প্রতিটি ধর্ষণের ঘটনায় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হয় না এবং পুলিশ বা আমাদের প্রশাসন মামলা নিতে বিভিন্ন ধরনের টালবাহানা করেন। আর যে কয়েক সংখ্যক মামলা হয় সেখানেও দেখা যায় যে এই ধর্ষকরা তাদের রাজনৈতিক ক্ষমতা বলে তাদের প্রভাব খাটিয়ে তারা পার পেয়ে যায়। ধর্ষণের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। এই যে বিচারহীনতা যে ধারাবাহিক প্র্যাকটিস, এর কারণেই হচ্ছে গিয়ে বারবার নারীদেরকে ধর্ষিত হতে হয়। কি তার গণপরিবহনে, তার কর্মস্থলে, ঘরে, নিজের সুবার করে এই ধর্ষণের শিকার হচ্ছে। এই কুমিল্লার মুরাদনগরের ঘটনাটিতে আপনারা দেখেছেন যে গৃহবধূটি তার ঘরেই ছিল, কিন্তু সেখানেও সে নিস্তার পায়নি। তার ঘরের দরজা ভেঙে দর্শকরা হানা দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যুব সমাজের বা আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেখানে দেখা গেছে যে মৌলবাদের একটা আগ্রাসন আছে। প্রতিনিয়ত নারীদেরকে অবমাননা করে রেখে, অসম্মান করে রেখে এবং ভোগ্য পণ্য হিসেবে যে নারীদেরকে উপস্থাপনা করা হয়, সেখান থেকেই আসলে এই সমাজের কিছু শ্রেণীর বিকৃত মস্তিষ্কের মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে নারী আসলে ভোগ্য পণ্য। এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে নারীদের উপর দোষ চাপানো হয়। যেখানে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল, সেখানে ওই ধর্ষিত নারীটিকেই দোষ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে নারীটি ঠিকমতো পর্দা করেনি, তার জন্য তার পোশাক দায়ী এবং এই পোশাকের কারণে সে ধর্ষিত হয়েছে। কোনো জায়গায় আবার কোনো ঘটনার ক্ষেত্রে বলা হয় যে তার স্থান, সে গণপরিবহনে যাতায়াত করেছিল বা সে রাতের বেলা বের হয়েছিল। অনেকগুলো কারণকে সামনে আনা হয়। আসল কথা হচ্ছে যে মৌলবাদের যে আশকারা, এই মৌলবাদের আশকারা দেওয়ার জন্য এই বিষয়গুলোকে সামনে আনা হয় এবং ধর্ষণকারীকে বাঁচিয়ে দেওয়ার জন্য, ধর্ষণকারীকে রক্ষা করার জন্য ধর্ষিতার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। এবং দীর্ঘদিন ধরে এই বিচারহীনতার যে প্র্যাকটিস, সেখান থেকেই আসলে বারবার নারীরা ধর্ষিত হচ্ছে। এবং বিগত সময়ে আমরা দেখেছি এই অভ্যুত্থানের যে 1 বছর, এই 1 বছরও দেখেছি আমরা যে এই নারী ধর্ষণের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। তো আসলে এই যে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম জুলাইয়ে যে বৈষম্য দূর হবে, তো বৈষম্য তো দূর হয়নি, বরং নারীদের সাথে বৈষম্য আরো দ্বিগুণ হারে বেড়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটাই বলতে চাই যে কুমিল্লার মুরাদনগরে যে গৃহবধূ ধর্ষিত হয়েছে, তার এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এবং বিচারহীনতার যে রেওয়াজ তৈরি হয়েছে তা ভেঙে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, সেই দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।